এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব রিটেন পরীক্ষায় তুমি কিভাবে সময়ের ব্যবহারটা করবে এবং সাথে কিছু স্ট্র্যাটেজি। তাহলে শুরু করি, চলো। পরীক্ষার হলে গিয়ে দেখো যে তোমার আসলে সব কিছুই কমন পড়েছে, কিন্তু দেখো সময়ের ব্যবহার যদি তুমি ভালোভাবে না করো তাহলে তোমার এই কমন জিনিসগুলোই তুমি লিখতে পারবে না, সেই সময়টি আসলে তোমার হাতে থাকবে না। তোমার হাতে আছে কি 4 ঘন্টার সময় এবং সাথে হচ্ছে 4টা সাবজেক্ট, আর মার্ক হচ্ছে কত 200 মার্ক। তাহলে এখানে কিন্তু তোমাকে কমপক্ষে 1 ঘন্টা করে সাবজেক্ট ওয়াইজ দিতে হবে, ঠিক আছে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে যে টেকনিক্যাল সাইডটা থাকবে। তাই শুরুতে তোমাকে কিন্তু সময়ের ব্যবহার সঠিকভাবে বুঝে নিতে হবে। পার সাবজেক্ট কিন্তু তোমাকে 1 ঘন্টা করে নিতে হবে, এর মধ্যে তোমাকে লেখা কমপক্ষে শেষ করতে হবে, এটা ধরে নিতে হবে। 2 নাম্বার পয়েন্ট আমি বলবো যে সহজ যে প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি আসলে আগে আনসার করো। কঠিন প্রশ্ন নিয়ে তুমি যদি ভাবতে থাকো তাহলে সময় তোমার এদিকে নষ্ট হয়ে যাবে এবং তোমার লেখার গতিও কিন্তু কমে যাবে। তাই সহজ প্রশ্নগুলো আগে তুমি লেখার চেষ্টা করো। 3 নাম্বার পয়েন্ট আমি বলবো যে মার্ক অনুসারে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, যে প্রশ্নটা ডিটেলস থাকবে, অর্থাৎ যে প্রশ্নটা ধরো 15 মার্ক, সেটাকে তুমি বিস্তারিত লেখার চেষ্টা করো। শর্ট আনসার 1 মার্ক 2 মার্ক, ওইখানে তুমি যা চাইলো তার থেকে অনেক বেশি কিছু লিখলা, তাতে কিন্তু তোমার আসলে কোনো লাভই হবে না। সেক্ষেত্রে আমি বলবো মার্কটা দেখো যে আসলে কোনটার জন্য, কোন বেশি মার্কের জন্য তুমি একটু ভালো ডিটেলসে লেখার চেষ্টা করো, যাতে তুমি মার্কটা ভালো পারো এবং সব প্রশ্নগুলোর আনসার করো। আর তোমার হাতে কিন্তু ওভাবে নাও থাকতে পারে অল্টারনেট যে প্রশ্ন তুমি এটা পারছো না আর একটা তুমি লিখবা, সেরকম কিন্তু আসলে ওভাবে থাকে না যে একটা রচনা আসছে 15 মার্ক বা ওই একটাই তোমাকে কিন্তু লিখতে হবে। অপশন থাকবে 5টা, তুমি যে কোনো একটা বেছে লিখবা, এমন কিন্তু তোমার সাথে নাও হতে পারে। নাম্বার 4 আমি বলবো যে সাবজেক্ট ওয়াইজ তুমি ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করো। তোমার কাছে 4টা খাতা থাকবে, এই যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান টেকনিক্যালের জন্য। তুমি বাংলাটা লেখো, লিখে দেন হচ্ছে তুমি পরের অন্য সাবজেক্টে যাও। এখন এটা আমি বলবো যে তোমাদের অনেকের হতে পারে যে তুমি বাংলাটা লিখলে আবার ইংরেজি লিখলে, এটা আমি বলবো সুবিধা মতো। তবে আমি মনে করি ধারাবাহিকভাবে তুমি যদি একটা সিকোয়েন্স রাখো তাহলে হচ্ছে এটা আমার মনে হয় ভালো হবে, যে বাংলাটা লিখলা যা যা আছে, তারপর তুমি ইংরেজিতে গেলা। তবে অনেক সময় হয় যে না, ওইটা আমি একটু লিখে আসি, এটা একদমই তোমার উপর নির্ভর করতেছে। যে এই পয়েন্টটা আমি বলবো যে আসলে তোমাদের উপর ছেড়ে দিলাম, যেটা তোমার ভালো লাগে। তুমি যদি মনে করো ওইটা আমি একটু লিখে আসি, দেন আমি বাংলার ওই রচনাটা আবার পরে লিখবো, তাহলে সেটা আসলে তোমার মতো। কিন্তু এমনটা করাও ভালো যে ধারাবাহিকভাবে তুমি যাচ্ছ, শেষ করে বাংলাটা শেষ করলে, ইংরেজি শেষ করলে, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান শেষ করলে, ঠিক আছে? এভাবে গেলে এটা হচ্ছে এক একজনের মতো করে তোমরা করতে পারো। নাম্বার 5 যেটা বলবো যে তুমি লাস্টে অন্তত 5-7 মিনিট নিজের জন্য রাখো রিচেক করার জন্য। অনেক এক্সাম কিন্তু খারাপ হয় যে রোল রেজিস্ট্রেশন এগুলো আসলে ঠিকভাবে লেখা হয় না, ভরাট করা হয় না, উল্টাপাল্টা হচ্ছে, খুবই অস্থির থাকে আর তখন ভুল হয়। অ্যাটলিস্ট তুমি ভালোভাবে এগুলো চেক করো, চেক করার জন্য সময় রাখো। 4টা খাতায় তুমি সঠিকভাবে আনসারগুলো করছো কি না, তারপর হচ্ছে তোমার নাম্বারিং ঠিক আছে কি না, ঠিক আছে? এগুলো দেখার জন্য অ্যাটলিস্ট 5-7 মিনিট হাতে রাখো। সর্বশেষ আমি যেটা বলবো যে মানসিকভাবে তোমাকে কিন্তু শান্ত থাকতে হবে। দেখো 4টা ঘন্টার সময় লিখতে লিখতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, এবং তোমার যদি এমন প্রশ্ন হয় যে কমন পড়েনি, সেটা তোমার ভাবতে হবে, ঠিক আছে? তাহলে মানসিক এবং শারীরিক সবটাই চাপ, ঠিক আছে? সো এক্ষেত্রে আমি বলবো যে মানসিকভাবে শান্ত থাকো, পানি নিয়ে যাও, একটু পানি খাও, বা হচ্ছে একটু নিজের মধ্যে রাখো যে তুমি সব আনসার করবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করো, সব কিছু ভালো হবে, এটা ভেবে তুমি হলটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।